পাঞ্জাবের ঘরের মাঠে পাঞ্জাবকে হারিয়ে পাঞ্জাবকে টপকে ইস্ট বেঙ্গল 8 নম্বর পজিশনটা নিজেদের কংক্রিট করে ফেলতে পারে। এই ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল 1-0 গোলে জেতে বা 2-1 গোলে জেতে বা 3-2 গোলে জেতে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের অবস্থানে অনড় থাকবে, অর্থাৎ 11 নম্বরই থাকবে। বাট যদি ক্লিন শিট রাখতে পারেন আনোয়ার আলী চুংনুঙ্গারা, তাহলে এই ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তুলে নেবেন। এবং সাথে যদি একটু বড় ব্যবধানে মেসি, বাউলি, ডেভিড এবং ডায়মন্ড টাকসরা তুলে নিতে পারেন গোল, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু 8 নম্বরে উঠে আসবে। আমরা যদি একবার লিগ টেবিলের দিকে তাকাই, সেখানে দেখব 8 নম্বরে রয়েছেন কেরালা ব্লাস্টার্স 20 ম্যাচে 24 পয়েন্ট, পাঞ্জাব এফসি 20 ম্যাচে 24 পয়েন্ট, চেন্নাই এফসি 21 ম্যাচে 24 পয়েন্ট, ইস্ট বেঙ্গল 20 ম্যাচে 21 পয়েন্ট। ইস্ট বেঙ্গল যদি এই ম্যাচটা জেতে 21 ম্যাচে তারা চলে যাবে 24 পয়েন্টে এবং তারা সেম ম্যাচ খেলে ফেলবে কিন্তু চেন্নাইয়ের সাথে এবং পাঞ্জাবের সাথে, অর্থাৎ 9, 10, 11 তিনটে টিমই কিন্তু 21 ম্যাচে 24 পয়েন্টে পৌঁছে যাবে। এবার যদি আমরা গোল ডিফারেন্স দেখি, 8 নম্বর পজিশনে কেরালা ব্লাস্টার্স যেমন -3 পয়েন্টে রয়েছে গোল ডিফারেন্সের ভিত্তিতে, পাঞ্জাব এফসি তারা 9 নম্বর পজিশনে রয়েছে -3 গোল ডিফারেন্স, চেন্নাই এফসি -4, ইস্ট বেঙ্গল -6। অর্থাৎ যদি ইস্ট বেঙ্গল 3 গোল এবং ক্লিন শিট রাখে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সরাসরি 8 নম্বর পজিশনে চলে যাবে।